হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছো? আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আজকে মঙ্গলবার, তো দেখো বজরংবলীর সাথে সমস্ত ঠাকুরকে আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পুজো কমপ্লিট। এবার আমি ঠাকুরের বাটাটা এখান থেকে সরিয়ে দেবো। তো দেখো, পুজো হয়ে যাওয়ার পরপরই কিন্তু বাটাটা সরিয়ে দিতে হয়। এটা হলো জানি, তো আগে তো জানতাম না, তো রেখে দিতাম। তো চলো বন্ধুরা, পুজো তো হয়ে গেল, এবার চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে কী করবো সেগুলো তোমাদেরকে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখো বন্ধুরা, শীত আর নেই, এগুলো কাচাকুচি করে নিয়েছি। সোয়েটার, স্কার্ফ, এগুলো সব এখন বক্স কাটের মধ্যে ব্যাগের ভেতর রেখে দেবো। তো শীত চলে গেছে, এবার শীতের জিনিসপত্র সব তুলে দেবো। তো চলো দেখতে থাকো আর কী করছি আমি আজকে সারাদিন, সেটাই তোমাকে তুলে ধরবো। তো বন্ধুরা, যেমন কথা তেমন কাজ। তো ধোয়া ওটা একদম চা নিয়ে চলে এসেছে। আর আমি সকালবেলা লিকার চাটাই খাই আদা দিয়ে। তো হয়তো অনেকে তোমরা দুধ চা খাও, তো আমি সকালবেলা একটু লিকার চাই খাই, যাতে গ্যাস অম্বল থেকে দূরে থাকি। যেহেতু এখন সমস্ত কিছুই আমরা খাই ভেজাল, তাই না? তো ভেজাল থেকে মুক্ত হওয়ার জন্য সকালবেলা এই বিস্কিট দিয়ে চা খাওয়া খুব ভালো। কিন্তু চায়ের সাথে বিস্কিট খেলে খুব অ্যাসিড হয় আজকাল দেখছি। যেহেতু চিনির পরিমাণটা একটু বেশি পড়ে যাচ্ছে আমার চায়, তাই। আর যদি শুকনো মুড়ি দিয়ে চা খাওয়া যায় তো খুবই ভালো। সব থেকে ভালো শুকনো মুড়ি। তো চলো আমি চা বিস্কিট খেয়ে নিই, তারপর টিউবওয়েলে জল এসে জল তুলে নিই, তারপর কী করবো সেগুলি তোমাদের কাছে শেয়ার করে দেবো। যেহেতু সানডে মানে অনেক কাজ আছে, সেগুলি অল্প অল্প করে তোমাদের মাঝে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো আমার। তারপর দেখো বন্ধুরা, আজকে মঙ্গলবার, তার জন্য পটল দিয়ে সয়াবিন বানিয়ে নিয়েছি, নিরামিষ একদম। তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, পটল দিয়ে সয়াবিন। আর এদিকে দেখো শাক, আর তার সাথে রয়েছে লাস্ট পাটের চাটনি। তো আজকের আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ভালো হলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে। চলো টাটা, ভালো থেকে সুস্থ থেকো।